হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। তোর বাড়িটা কোন গ্রাম? আব্বা গো, তোমার বৌমায়ের বাড়ি হচ্ছে কাশিমনগর। আরে অত দূর থেকে যে ও খুঁজতে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছিলে কিনা ও আন্দাজে এসে? তাই বা কি করে বলবো আব্বা, ও আন্দাজে এই যে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছে সঠিক তো আমি জানি না আব্বা। তোকে নিয়ে আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বা জান? তুই তো বড় জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয় কো। তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস আর তার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছিস, তারা তো ধরবে একটা ফয়সালা করে দেবে রে মোরা। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামে যে পার্টির লোকজন ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাহলে এখন কি করবি ভাবছিস কি তুই? আব্বা গো, তোমার বৌমাকে লুকিয়ে রাখবো, ওকে ঘরের বাইরে বাইরে হইতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। ওগো, ও হাতটা জড়িয়ে পানি। হাতটা ক্ষয় আগে হয়ে গেল নাকি? তোমার যদি অত খিদে লাগে তুমি খেয়ে নাও, যাও। না গো, সেই জন্য নয়, বাবা শুধু ভাত খাবে বলে দুজনেরই ভাত খেলি চাইছো। ভাত খাবা আব্বা তুমি? না না, আমি ভাত খাবো না, আমি তো ওই কথাটাই বলছিলাম। দুটি ভাত খেলে ভালো হতো না আব্বা? তোমার বৌমা চিংড়ি মাছ দিয়ে ছোলা কলাই রান্না করেছে। এখানে ভাত খেলে হবে না বাপ, তাহলে তো শাশুড়ি আমাকে কলাই বাটার মতো বেঁচে দেবে বাপ। ওই মাংমারানি শাশুড়ি লেগেই আজকে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। আমার শাশুড়িকে যদি একা ঢুকা কোনো জায়গায় পাই বাবা, ওর আমি জানিয়ে খুঁজে দেবো। না না, ওসব করতে যাই না, বাড়া শীতকাল হয়ে যাবে। কি গো, বাবাকে নিয়ে এসো নাকি? ওগো বৌমা, আমি ভাত খাবো না গো, ভাত খেলে একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা বাবা, চাচা ভাত খাবেন না? ওই তো ওই নারকেল বেগম পার্টি, ওই পার্টি লেগেই তো আমার বাবা সুখ পেছে না। ওই পার্টি দেখলি না আমার দিকে বাড়ি থেকে টিকতে দিল ওষুধ পালা করে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। আর এখন তো আমি আর বাড়িতে থাকি না, এখন আব্বাকে একা পেয়ে যখন কি করে নারকেল বেগম এখন ওই জানে। খুব কষ্টে আছি রে বাপ, ওইকে খুব কষ্টে আছি আমি। তুমি বলার ভুল বাবা, মানুষের কথা মানো না তো, হা মানো না তো তুমি। ওই লম্বা পুঙ্গাই চুমু খাবার লেগে তোমার যে মন হা মানছিল লাগিয়ে। দূর বড়া, আবার সে পুরনো কথা তুলছিস কেন? বেশ বাবা, ভুল হয়ে গেছে, আর বলবো না। বল কবেকার কথা কবে হয়ে গেছে, সেসব কথা এখনো তুলা মারাইতেছে। সাবধানে থাকবি বড়া, ঠিক আছে? আমি চললাম। বল, আমার একটা ভালো কথা বলছিলাম, গাঁটটা জ্বলিয়ে দিল আর কপালি চুদা। কি গো, কি হইলো কি? বাবাকে কি বললে কি তুমি? বাবা রেখে পালিয়ে গেল। আমার আবার বাবা ছেলে কথা বলছি, তুমি আগে যে ফুসফাস করে ঢুকে পড়ছিস কেন বলতো? বাল ঢুকলাম আমি ঢুকলাম কোথায়? আমি তো ভাত খাবার লেগে যাচ্ছি। বাল কাদা, ভাত খাওয়া মাথায় উঠে গেল, যে টেনশন দিয়ে গেল বাবা। কেন, কি হয়েছে কি? কি হয়েছে শুনবে? হ্যাঁ, কি হয়েছে বলো। না বাবা, বললে হবে না, ওর স্বামী ওকে খুঁজতে এসে, ও যদি জানতে পারে তাহলে ওর মনটা আবার মোমের মতো গলে যেতেও পারে, যে লাস্ট আবার আমার খিচুড়ি হয়ে যাবে। তার মানে বলা দরকার নাই। কি গো, কি হলো? ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, বলি তো তখন থেকে ডাকছিস। আচ্ছা বেশ, ঠিক আছে, চলো। শোন ঝুমা, আমি এমএলএ সাহেবের সাথে দেখা করব, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ কুটকলাই আর তোর বেটার খেয়াল রাখবি। মানে আমি যাবো তোর সাথে। কোথায় যাবি বে, তোমার সাথে? গুজি পাগুজি, আমি যাবো। দেখেছিস মা, আমি একটা কাজে যাবো, মানে ছোড়াটা কি করছে দেখ। তুই কতক্ষণ লাগবে আসতে দিয়ে? আমি যাবো, দেখেছিস মা, জানটা চলে দেয় আমার এক এক সময়, জানিস? নেই ছাড়া হয়, আমি মাংমানি ভাই, তুই ভাই কেন আখি আখি মারবো, এখনই চলে আইবি তো বন্ধুদা। তুই চুপ রে, একা থাকবি, বাচ্চা তুই চুপ। হ্যাঁ, তোকে এমএলএ সাহেব কি বলেছে, কি করার সময় দেখা করতে বলেছে বল? এমএলএ সাহেব তো আমাকে বলেছে 10 টাকার সময় আসবি, এসে দেখা করবে তুমি। তুই 10 টাকার সময় যেয়ে তুই যাবি দিকে কি বলবি কি তুই জামাইকে? আমি আবার কি বলবো টি জামাইকে? ওই এমএলএ সাহেব ওদের লোকজন দিয়ে ধরে আনবে, তুই একটা ফয়সালা করবে। সেই জন্য আমি তোকে বলছি তুই বাড়িতে থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই সময় দেখতে দিবেছিস তুই শ্বশুর সাদা কুকুর বেটা বাড়িতে নাই গো। আমি মানে রাখবো না, আমি মানে রাখবো না, আমি যাবো মানে রাখবো না। সাদা কুকুর বেটা না, বুক কে লাগবে সিনা ফাটি রুকুনে, বা তুই কোথায় যাবি বে? কুচি বাগুচি বে, আমি এক্ষুনি যাবো, চলে আইবো বে। মানে আমি মাইনে মন রাখবো, আমি মিননে ঢুকবো না, ঢুকবি। এক্ষুনি চলে আইবো বাপ, শোনা আমার, এক্ষুনি চলে আইবো, তোমার লেগে মিষ্টি লাইন তুমি। আমি মিথ্যে খাবো না, আমি মিথ্যে খাবো না, আমি দুজনে যাবো, আমি মিথ্যে খাবো না। এই এরকম করছিস কেন তুই? মানে ছোড়াটা কথা শুনে না মা, বাপটা কেমন, বাপটাই তো বড় বড় ফাটা কুকুর বেটা, আর তার পেটে ছেলে ভালো হয় মা? তুই যা মা, যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি, যা, আমি বাড়িতে থাকি, যা। তুই শ্বশুর এলে একটু উয়া করে বুঝিয়ে দিবি, বুঝলি তো? আংবাং করে বেশ বেশ, যা তো, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ, তুই কাঁদিস না, আমি এক্ষুনি যাবো, চলে আইবো, বুঝলি তো? কুজিনি পাগুজি এমা কত মিত্তি রে, তাহলে ও কানবে না। তুই খাগাবে, তুই দি ভাই মিত্তি, আমি খাবো না ভাই, ছালা হয় আমি। আমার মা আমাকে নিয়ে গেল না, মুনি মারানি ভাই, আমি কানবো না, মুখ কাটু না আমার। গাল দিবি না বলা, বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? উঠে ভাই, উঠে এখন উঠ। মানে মা মুনে গেল, এখন চলে আইবো, উঠ উঠ উঠ। সবসময় এরকম করলে হবে ভাই? তুমি বুঝতে পারছো না তোমার বড় ভাই একটা মেয়েকে বিয়ে করেছে? মা তার